জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনগণ কেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে টানা দ্বিতীয় সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলছে বিক্ষোভ। এরই মধ্যে বুধবার অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি। শত শত নারী গোলাপি রঙের পোশাক পরে হাতে ঝাড়ু নিয়ে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করেছেন। পুলিশের নির্যাতন, অযৌক্তিক সরকারি খরচ এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের অঢেল ভাতা ও সুবিধা এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন আফান কুর্নিয়া 1 নামের এক মোটরসাইকেল চালককে পুলিশের গাড়ি চাপা দিলে মৃত্যু ঘটে তার। প্রতিবাদ তীব্রতর হলেও প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তো প্রথমে চীনের সামরিক কুচকাওয়াজে যোগ দেওয়ার সফর বাতিলের ঘোষণা দেন। তবে বুধবার তাকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ছবি তুলতে দেখা যায়। গত সপ্তাহের শেষে প্রাবয়ো ঘোষণা করেছিলেন সংসদ সদস্যদের কিছু বিশেষ ভাতা কমিয়ে দেয়া হবে, যা বিক্ষোভকারীদের মূল দাবিগুলোর একটি। তবে নারীরা বলছেন শুধু ভাতা নয়, রাষ্ট্রযন্ত্র ও নিরাপত্তা বাহিনীর নিপীড়নের অবসান চাই। নারী অধিকার ভিত্তিক সংগঠন ইন্দোনেশিয়ান উইমেন্স অ্যালায়েন্সের সদস্যরা জানান, ঝাড়ু হাতে নেয়ার অর্থ হল রাষ্ট্র সামরিকতাবাদ ও পুলিশি দমনপীড়নের ময়লা ঝেঁটে ফেলা। গোলাপি জামার প্রতীকী ব্যাখ্যায় তারা বলেন, গোলাপি রং তাদের কাছে সাহসের প্রতীক। ইন্দোনেশিয়ায় নারীদের আন্দোলন নতুন কিছু নয়। এর আগেও 1998 সালে স্বৈরশাসক সুহার্তোর পতনের আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমান আন্দোলনের আরেকটি প্রতীক যুক্ত হয়েছে। অনেক বিক্ষোভকারী সবুজ পোশাক পরেছেন, যা নিহত ট্যাক্সি চালক আফানের ইউনিফর্মের রং। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে বলা হচ্ছে হিরো গ্রিন এবং গোলাপি পোশাককে বলা হচ্ছে ব্রেভ পিঙ্ক। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী আগস্টের শেষ দিকে শুরু হওয়া এই বিক্ষোভে অন্তত 10 জন নিহত হয়েছেন, যাদের অনেকেই পুলিশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। মাসুদ হাসান, বাংলা টিভি।